মানুষ একটা 2 চাকা সাইকেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লগ বাই সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আজকে আসলে আমাদের একটি নতুন ট্যুর হতে যাচ্ছে আমাদের ময়মনসিংহ সদর থেকে আমাদের ভ্রমণ আনন্দে যে ট্রাভেলস, ওই ট্রাভেলসের এখানে দেখতে পাচ্ছেন পরিচালক মহোদয় এবং এইখানে যারা আছেন সবাই আমাদের এই ট্রাভেলস থেকে আমরা একটি নতুন ভ্রমণ শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ভ্রমণ আমাদের ময়মনসিংহ এর হালুয়াঘাট উপজেলা গাবড়াখালী গারো পাহাড়, ওই পাহাড়ে আজকে আমরা যাব সদর থেকে। একটা কথা ভাই, শুধু ভাইয়ের ভিডিও দেখলে হইতো না, কিন্তু চ্যালেঞ্জ আমাদের কিন্তু এখানে লটারির সিস্টেম আছে, এখানে সবাই টিকিট পাবে এবং আমাদের একটি করে পুরস্কারও আছে। দেখি কে পা। রাজ, তুমি করো, ওই টিকিট গুলো সবাই দাও। রফিকুল ইসলাম আমাদের ময়মনসিংহ ব্রিজ পার হচ্ছে আমরা এখন, হালুয়াঘাটের দিকে আমরা যাচ্ছি। যাওয়ার পথে মাঝখানে একটি বিরতি নিলাম, এখানে আমরা হয়তোবা একটু লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা হয়তোবা গাবড়াখালীর উদ্দেশ্যে আবার এখান থেকে রওনা দিব। আছে এখানে আমাদের লোকজনরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে আবার ওইদিকে রওনা দিব। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি আমাদের হালুয়াঘাট উপজেলা গাবড়াখালী পর্যটন কেন্দ্রের ঠিক একদম সামনে আছি, কাউন্টারের সামনে। এখানে দেখতে পাচ্ছেন বড় গাড়ির টিকিট 200 টাকা, বাস গাড়ির যে 200 টাকা টিকিট, আর জনপ্রতি 30 টাকা এখানে টিকিট। সিঙ্গেল যদি যান জনপ্রতি 30 টাকা। আর বাইক কত করে আপনাদের? 10 টাকা পার্কিং বাইক। অটো পার্কিং 20 টাকা। আমরা এখন ভিতরে ঢুকবো, আমরা এখন পার্কের ভিতরের দিকে ঢুকবো। এটা পার্কিং এর জায়গা। আমার সম্মানিত উপস্থিতি, আজকে এই আনন্দমুখর উৎসব পরিবেশে যেহেতু আমরা আমাদের ময়মনসিংহ থেকে একটি ট্রাভেলস এর মাধ্যমে আমরা আসছি, ভ্রমণ আনন্দে আমাদের ট্রাভেলস, এই ট্রাভেলস এর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আরেকটি কথা বলবো, যেহেতু আমাদের আজকে হয়তোবা প্রথম অবস্থা, আমাদের হয়তোবা অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা যারাই আসছেন আমাদের আমন্ত্রণে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো যে এই পার্কে আমরা হয়তোবা একাধিকবার অনেকে আসছি, আর এখানে অনেকে আছে হয়তোবা আমরা নতুন। তবে আমি মনে করি এখানে এরিয়াটা মোটামুটি একবারে ছোট না, মোটামুটি অনেকটা এরিয়া। আমরা এখান থেকে যেদিকেই যাব হয়তোবা জটিকা টিমের মতো 5 জন 6 জন করে আমরা একসাথে একত্রিত হয়ে যাব। একজন একজনের বিপদ আপদে আমরা একজন একজনের পাশে থাকবো। আর আরেকটি বিষয় হলো এখানে বেশ অনেকগুলাই রাইড আছে, তারপরে সিজন টাইম না, তারপরে রাইড গুলা হয়তোবা চালু আছে। আমরা এখানে রাইড গুলা যদি ব্যবহার করি আমাদের কাছ থেকে যেন তারা কোনো কষ্ট না পায়, এক। আর দ্বিতীয়ত হলো আমরা এখন বাজে 12টা, আমরা ঠিক এখানে 2:30 আমাদের খাবার স্পটটা থাকবে ওইখানে, ওই যে ওই কর্নারে ওইখানে থাকবে, ওইখানে আমরা রান্না বান্না করবো। আমাদের এইটুকু সময় দিতে হবে। আমরা 2:30 ঘোরা শেষ করে আমরা 2:30 ওইখানে থাকবো। ওইখানে এসে আমরা খাবার দাবার খেয়ে তারপরে পরবর্তীতে যে আমাদের কার্যক্রম হয়তো রেবেল ড্র আছে একটা, ওইটা থাকলো। তারপরে এখানে কেনাকাটার জন্য দোকানপাট আছে। আমরা ওইদিকে পরে আর কোনো দিকে দূরে কোনো জায়গা গেলাম না। গাবড়াখালী পর্যটন কেন্দ্র, এটি একটি কৃত্রিম ঝর্ণা। আমরা হয়তোবা ভিতরের দিকে ঢুকবো, ভিতরে ওই পাশটা আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে। এই পাশে দেখতে পাচ্ছেন একটি লেক, ওই পাশে একটি লেক। আমরা ভিতরের দিকে ঢুকবো।
আই লাভ গাবরাখালী। একটা গজনির মতো করছে। ঘুরতে আসছেন, এখানে দোকানপাটটি, এখানে কেনাকাটার জন্য এই দোকানপাটটি, যারা আসবেন এখানে কেনাকাটা করতে পারবেন। এটা নভেম্বর মাস, নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এখানে সিজন টাইম। ওই পাশটাও ঈদ। এটা একটি খোলা মাঠ, বিশাল মাঠ। এখানে আজকে বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা নভেম্বর মাস, নভেম্বর মাস থেকেই সিজন শুরু হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। আমরা আজকে গাবরাখালীটা ঘুরবো, দেখবো। এখানে আপনারা যারা আসবেন এখানে কিন্তু কেনাকাটা করতে পারবেন। এখানে অসংখ্য দোকানপাট রয়ে গেছে, এখানে পণ্য সামগ্রী অনেক কিছুই আছে, এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন। এই দোকানে খাবার আছে, এখানে ফাস্টফুড খাবার গুলো আছে। বাইরে কিরকম লাগতেছে সুমন ভাই? খুব ভালো লাগতেছে। আজকে এই প্রথম না আরো আসছিলেন? আরেকবার আমি আসছিলাম। আচ্ছা, ভাই কি? ভাই আমি এটা দ্বিতীয়বার। দ্বিতীয়বার। অনুভূতি কি আপনার? এটা তো আসলে অনেক আনন্দদায়ক একটা ব্যাপার, সবাই মিলে নিয়ে ঘোরাফেরা করতেছি, দিনটাও খুব সুন্দর, ভালো লাগতেছে আর কি। পর্যটন কেন্দ্র নিথুয়া মঞ্চ। এই নিথুয়া মঞ্চে এখানে বিভিন্ন পর্যটকরা এসে এখানে খোলামেলা এই মঞ্চে তারা অনুষ্ঠান করতে পারে, সাংস্কৃতিক এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হতে পারে। আপনারা যারা আসবেন এখানে অনুষ্ঠান করতে পারবেন। অনুষ্ঠানের জন্য একটি খোলা জায়গা, সামনে বিশাল মাঠ। এখানে একটি প্যাডেল বোট, জনপ্রতি এখানে 20 টাকা করে প্যাডেল বোটে আপনারা যারাই আসবেন এখানে উঠতে পারেন। দেখতে তো পাচ্ছেন যে বড়রা আসলে ট্রেনে উঠে পড়ছে, ট্রেন চলতেছে। সদরের ভিতরে না এই স্পটে কি আজকে প্রথম না আরো আসছিল? এর আগে আরো আসছি। কিরকম লাগতেছে আজকের অনুভূতি কি? মোটামুটি আমি উপরের দিকে উঠতেছি, প্রায় অনেকগুলা সিঁড়ি, লোহার সিঁড়ি। এটা পাহাড়ের উপর বা কয়েকশো ফিট উপরে এই সিঁড়ি বেয়ে উঠতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত উঠে শেষ করলাম। প্রায় মাটি থেকে 200 ফিট উপরে আমি আছি। এখানে যারাই আসবেন এই নভেম্বর মাস থেকে, যেহেতু সিজন টাইম, এখানে বিভিন্ন জায়গার পর্যটকরাও এখানে ঘুরতে আসে এই সময়। যারাই আসবেন আসতে পারেন। এটা আমাদের ময়মনসিংহ হালুয়াঘাট থেকে 10-15 কিলো ভিতরে, গাজীরভিটা ইউনিয়ন, এই গাবরাখালী পর্যটন কেন্দ্রে। মিলেই ভালো না? বর্তমান সময়টা আসলে ঘোরাঘুরি উপযোগী তো, খুব আর ভালো লাগতেছে। সিজন টাইম তো হলো নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হলো সিজন টাইম। কিন্তু এখানে খুব ভালো লাগতেছে আর কি জায়গাটা। যাই হোক, আমরা এখানে আসলে একটু বসে রেস্ট নিচ্ছি। এখানে রেস্ট নিয়ে তারপরে হয়তো আমরা আরো ওই দিক ওই আরেকটি পাশ ঘুরবো, ঘুরে তারপরে আমরা ওইদিকে চলে যাব। আমি পরে এরকম কিন্তু বসার প্লেস আছে, এখানে বসে রেস্ট নিতে পারবেন। আমরা এখানে বসলাম। এখানে ভাই কোথায় থেকে আসছেন? মুক্তাগাছা থেকে আসছি। জি ভাই, কি মুক্তাগাছা থেকে আসছেন? এই যে পিছনে নিয়ে আসছেন না, কি দিয়ে আসছেন? আমরা সিএনজি নিয়ে সিএনজি দিয়ে আসছেন। খাবার দাবার কি এনে খাবেন? এনেই খাবো, এনে খাবো। পাকশাক করতেছেন? পাকশাক করতেছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। টিলাই দেখতে পারবেন, এরকম বাসমান ছোট কিছু দোকানপাট আছে। এখানে প্রয়োজনীয় কিছু সামগ্রী পেতে পারেন, হয়তো আরো কয়েকদিন পরে ক্ষীরা শসা এগুলো পেতে পারেন। সেতু, আমি এখন ঝুলন্ত সেতুর উপরে দাঁড়িয়ে আছি। এটি ঝুলন্ত সেতু। এদিকে আবার পাহাড়ের উপরে একটি সিঁড়ি করে রেখেছে, ওই দিক দিয়ে আবার নামার একটি সিঁড়ি আছে, এদিক দিয়ে নামতে পারে। প্রতিটা টিলায় আপনারা বাসমান কিছু দোকান আছে, ওইগুলাতে আপনার শরবত, ঠান্ডা জাতীয় এগুলো আছে।
এগুলো আপনারা খেতে পারবেন। এই যে এখানে একটি শরবতের দোকান আছে, ঠান্ডা শরবত আছে, ঠান্ডা শরবত। দেখি একটু ঠান্ডা শরবত খাই, আমাদেরকে একটু খাওয়াও। কত করে গ্লাস বেচো? ফুল 20 টাকা, হাফ 10 টাকা। তাহলে 10 টাকা করে খাওয়াও, 3 কোয়ার্টার দেও। যারা আসবেন ঠান্ডা খেয়ে নেবেন, ঠান্ডা খেলে পাহাড় উঠতে আরাম হবে। মানে একটু ক্লান্তিটা দূর হইব। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন রনি। ইসমাইল হোসেন রনি। এই ঝুলন্ত ব্রিজের এইখানে রনির দোকানে আমি শরবত খাচ্ছি। এখানে কি তুমি মানে পুরো সিজনই তো থাকবে নাকি? হ্যাঁ, পুরা সিজনে। আর আমাদের দোকানটা মূলত নিচে, ওই দোকানটা আপাতত বন্ধ, এই দোকানটা আর কি খুলি। এটাই খুলো না? হ্যাঁ। তুমি একলাই থাকো? না, মাঝে মাঝে আমার আব্বু আসে, আচ্ছা আচ্ছা, ঠিক আব্বু আছে, এসে হেল্প করে। ঠিক আছে। পড়াশোনা করো? হ্যাঁ, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, কলেজের জন্য অ্যাপ্লাই দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কলেজে যাই নাই। যাই হোক, পড়াশোনার পাশাপাশি এটি কর্মব্যস্ততার মধ্যে সে আছে, এটি অবশ্য ভালো, এটি লজ্জার কোনো কিছু নেই। সে একটা পার্ট টাইমই করতেছে পড়ালেখার পাশাপাশি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ভিউয়ার্স, গাবড়াখালী যারা আসবেন প্রত্যেকটা জায়গায় বসার কিন্তু এরকম স্থান আছে। টিলাতে উঠবেন, ওইখানেও কিন্তু বসার সুব্যবস্থা আছে। এখানে একটু বসে রেস্ট নিলাম। এই যারা দুই ভাই, ভাইরা কোন জায়গাতে আসছো? ভাই, আমরা দুপুরা থেকে আসছি। দুপুরা থেকে আসছি। দুবারা থেকে আসছো? আমাদের বাসা এইখানে। কয়জন আসছো তোমরা? আসছি, ওই যে আমার ফ্রেন্ড আসছে, উনি আসছে ঢাকা কুমিল্লা থেকে। ভাই কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে আসছেন। বসেন বসেন বসেন। কুমিল্লা থেকে। আজকে তো প্রথম এখানে নাকি? না না, আরো হ্যাঁ প্রথম, আমরা আরো অনেক আগে মেহমান। জি। কিরকম লাগতেছে? অনেক ভালো লাগতেছে। জায়গাটা তো আসলে সুন্দর, মানে এই চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, 2 চাকাই করেছে খারাপ, জায়গায় জায়গায় স্ক্রু মারা, 72,000 স্ক্রু দিয়া ওই সাইকেল করা।
তারা গাড়িতে আছেন নিচে নেমে পড়েন, যাদের হাতে টিকিট আছে তারা নিচে নামেন। পুরস্কার যেরকমই হোক, কিন্তু পুরস্কার পাইলে এটা আসলে এটা আনন্দ লাগবে। আমরা ইউ সিস্টেম হয়ে যাই, ইউ সিস্টেম সার্কেল একটু বাড়াই দিই। এটা সিস্টেমটা হলো আমরা যখন প্রথমটা তুলবাম কয়টা পুরস্কার 15টা না 15টা পুরস্কার, এটা 15 নাম্বার হইব প্রথম যেটা হইব। হ্যাঁ সোহেল ভাই একটু হেল্প করি। তো আমাদের আকর্ষণীয় যেটা আপনারা ব্লগ বাই সোহেল ইউটিউব চ্যানেলে দেখবেন সেটা হচ্ছে রেফেল ড্রটা এখন শুরু হতে যাচ্ছে। প্রথম যেটা তুলবো সেটা হবে 15 নাম্বার, তারপর যেটা তুলবো সেটা হবে 14 নাম্বার, তারপর যেটা তুলবো এভাবে সিরিয়াল বাই সিরিয়াল, লাস্টে যেটা উঠবে সেটা হবে ফার্স্ট। বলেছিলাম যে উঠাও বাচ্চা এখানে আমাদের সাথে এসেছে, 2 জন বাচ্চা এসেছে, এই যে একজন এটা হচ্ছে সে তুলবে, আর এটার দায়িত্ব পালন করবে সোহেল ভাইয়ের কাছে টিকিট গুলো থাকবে, তুইলা সোহেল ভাইয়ের কাছে টিকিট গুলো জমা দিবে। 15 নাম্বার হ্যাঁ দেন, 15 নাম্বার উঠাও বাচ্চা দেখাও খেল। সাবস্ক্রাইব করো সোহেল ভাইয়ের চ্যানেল ব্লগ বাই সোহেল, নামটা দেখি। হ্যাঁ অবশ্যই নামটা মাসুদ গোদারাঘাট। হ্যাঁ 15 নাম্বার, আমরা তো থাকবো, এটা 15 নাম্বার আমি লিখছি। 14 নাম্বার লিখতাছি 14 নাম্বার। দেখা যাক সোহেল ভাই আবার। সোহেল ভাই নামটা একটু আস্তে আস্তে করেন যে। হ্যাঁ আপনারা দেখছেন রেফেল ড্র চলতেছে, খুবই আনন্দ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের আনন্দ। দেখা যাক 9 নাম্বার কে পাই। সোহেল ভাই এটা কিন্তু মানা যায় না। 9 নাম্বার সিরিয়াল, 9 নাম্বার সোহেল ভাই। যাক অসংখ্য ধন্যবাদ ব্লগ বাই সোহেল ইউটিউব চ্যানেল। 9 নাম্বার সোহেল ভাই পেয়ে গেছে। তারপর দেখি সুন্দর বাপ্পি লাস্ট, একটু লাড়াচাড়া বেশি হবে। আপনারা যারা এই ভিডিওটা যে দেশের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই এই ভ্রমণ আনন্দের পক্ষ থেকে আপনাদেরকে একদম বিদায়ী সম্বর্ধনা। কিন্তু প্রথম পুরস্কারটা কে পায় আপনারা দেখে নেন, তুলেন লাস্ট। সোহেল ভাই খুব আস্তে আস্তে খুলবেন, সোহেল ভাইয়ের দিকে ভিডিওটা দেবে, খুব আস্তে আস্তে। কে রুল, এটা কেটে দেন, আমাদের কি লিখছে? রুল হালুয়া আমাদের এলাকার একদম হালুয়া ঘাটের ব্যক্তি। হালুয়া ঘাটের আমার কপালে নাই, তারপরেও বলি যারা ভিডিওটা দেখেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন। কেমন লেগেছে পুরো ভিডিওটা? ধন্যবাদ সকলকে। এই গাবড়াখালী পর্যটন কেন্দ্র থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। এবং পরিশেষে এটুকু বলবো যে আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন পরিবার পরিজন নিয়ে। এটি একটি অত্যন্ত সুন্দর একটি পিকনিক স্পট, এখানে আপনারা ঘুরে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।